নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম আমার গিটার চ্যানেলে। তোমাদের স্বাগতম। প্রথম লেসনটি আশা করি সবাই শিখেছো। আশা করি তোমরা সবাই প্রথম লেসন থেকে কিছুটা শিখতে পেরেছো। প্রথম লেসনে তোমাদের যেই হাতের এক্সারসাইজগুলো দেখিয়েছিলাম বা হাতের এক্সারসাইজ, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। সঙ্গে সঙ্গে তোমাদের আরও একটা দুটো প্র্যাকটিস দিয়ে দিচ্ছি বা হাতের, সেগুলো করবে। তার আগে বলে দিই, বাঁ হাতের কোনো সময় নখ বড় রাখবে না তোমরা। বাঁ হাতের নখটা সবসময় তোমরা যেভাবে কমফোর্টেবল থাকো মোটামুটি ছোট করে রাখবে, না হলে ফ্রেট ধরতে তোমাদের অসুবিধা হবে। বাঁ হাতের নখটা সবসময় ছোট রাখার চেষ্টা করবে, না হলে তোমাদের এই স্ট্রিং ধরতে অসুবিধা হবে। স্ট্রিংগুলো যতদূর পারবে প্রেস করে বাজানোর চেষ্টা করবে, তাতে সাউন্ডটা প্রপারলি শোনা যাবে। ঠিক আছে বন্ধুরা, প্রথম লেসেন সবাই দেখে আসবে, না হলে দ্বিতীয় লেসেনতে কিছু বুঝতে পারবে না। প্রথম লেসেন শিখবে, তারপরেই দ্বিতীয় লেসনটি আসবে। হ্যাঁ, না হলে কিন্তু তোমাদের পরবর্তীকালে অসুবিধা হবে, নাহলে তোমরা বুঝতেও পারবে না। ঠিক আছে। আর আরেকটি কথা বলি, সেটা হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করার চেষ্টা করবে। হ্যাঁ, প্রতিদিন প্র্যাকটিস করলে কি হবে, তোমাদের যে প্র্যাকটিস যেটা করছো সেটাতে তোমাদের ইমপ্রুভমেন্ট আরও তাড়াতাড়ি বুঝতে পারবে তোমরা। ঠিক আছে। অন্তত 30 মিনিট করে প্র্যাকটিস করবে। ঠিক আছে। আর যেটা বললাম, ভালো করে মানে আঙ্গুলটা প্রেস করে তারপরে বাজানোর চেষ্টা করবে। আর তো প্রথমে বলে দিয়েছি, এরকম অল্টারনেটিভ পিকিং যেটা আছে, অল্টারনেটিভ পিকিং করার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা চেষ্টা করবে গিটারটা এরকম করে সোজা করে নিয়ে, মানে যেভাবে তোমরা বসছো সোজা করে নিয়ে ধরবে। কেউ এরকম করে টিল্ট করে বাঁকা করে ধরবে না। হ্যাঁ, তাতে এখন হয়তো তোমাদের মনে হচ্ছে কমফোর্টেবল, কিন্তু এটা তোমাদের অসুবিধা হবে পরবর্তীকালে, বুঝতে পারলে? তোমরা গিটারটাকে এরকম করে সোজা করে ধরে নিয়ে বাজানোর চেষ্টা করবে। হ্যাঁ, এরকম সোজা করবে, সোজা করে ধরে নিয়ে বাজানোর চেষ্টা করবে। আর গিটারটার যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটাকে গিটারের এই পোর্শনটাকে পায়ের এখানে রেখে তারপর বাজানোর চেষ্টা করবে। আর শুরু করার আগে হাতগুলো একটু ম্যাসাজ করে নেবে যতটা পারো। ঠিক আছে। এরকম করে ম্যাসাজ করে নেবে ভালো করে, দু হাতই ভালো করে ম্যাসাজ করে নেবে। তাতে তোমাদের যে বাজানোতে হাতের যে পেশিগুলোতে যে জোর পড়ে, সেটাতে অনেকটা রিলিফ পাবে, আর বাজানোতে তোমাদের অনেকটা সাহায্য হবে। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা এই হাতটাকে যতটুকু পারবে প্রথম অবস্থায় বাজানো শুরু করার আগে হাতটাকে একটু প্রেস করে নেবে, হাতটাকে একটু এরকম করে করে নেবে। ঠিক আছে, তাহলে তোমাদের বাজাতে অনেক সুবিধা। তো প্রথম লেসনটি তোমাদের ছিল এরকমভাবে। এরকম ছিল প্রথম লেসনটি। তারপর আবার ঠিক সেভাবে উল্টো পাশে এরকম করে বাজানোর প্র্যাকটিস করতে বলেছিলাম। তোমরা এরকম তাড়াহুড়ো করবে না। হ্যাঁ, আমি যেরকম করে তাড়াহুড়ো করে বাজালাম, তোমরা আস্তে আস্তে বাজানোর চেষ্টা করবে এরকম করে। এটা তো গেল। আবার উল্টো পাশে এরকম করে ঠিক আস্তে আস্তে বাজাবে। যদি আরও এরকম আস্তে মনে হয়, আস্তে করলে আরও আস্তে করলে তোমাদের সুবিধা হয়, আরও আস্তে করবে, তাতে সমস্যা নেই। কিন্তু একটা ফ্লোতে করার চেষ্টা করবে। ফ্লোটা না, কোনোটাতে হয়তো এরকম তাড়াহুড়ো করে, তারপরে আবার এরকম করে, তারপরে আবার তাড়াহুড়ো করবে না। হ্যাঁ, যেটা বাজাবে একদম ফ্লোতে বাজাবে। হ্যাঁ, তাতে তোমাদের শুনতেও ভালো লাগবে জিনিসটা। ফ্লোতে বাজানোর চেষ্টা করবে। তো তোমাদের আরেকটি প্র্যাকটিস দিচ্ছি আমি, সেই প্র্যাকটিসটি করবে তোমরা। প্রথম প্র্যাকটিসটি করবে, সাথে সাথে তোমাদের এই প্র্যাকটিসটিও করতে হবে। এই প্র্যাকটিসটি একটু হার্ড হবে, তো চেষ্টা করবে এটাকেও করার। ঠিক আছে, এটাকেও আস্তে আস্তে করার চেষ্টা করবে, তাতে তোমাদের ইমপ্রুভমেন্টটা আরও তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, আমি প্র্যাকটিসটি দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু আরেকটা কাজ করবে, তোমরা প্রত্যেকটা ফ্রেডের মধ্যে আলাদা আলাদা আঙ্গুলি ব্যবহার করবে। যেটা ফ্রেড, 1 নম্বর ফ্রেডে ইন্ডেক্স, তারপরে 2য় নম্বর ফ্রেডে তারপরে তোমার মিডিল ফিঙ্গার, 3rd নম্বর ফ্রেডে রিং ফিঙ্গার, 4th নম্বর ফ্রেডে পিঙ্কি ফিঙ্গার, এরকম করে ব্যবহার করবে। তোমরা কিন্তু এলোমেলো করে বাজাবে না। এই হয়তো এরকম করে বাজালে, তারপরে আবার একটা এরকম করে বাজাবে, এমন যেটার আঙ্গুল যেই ফ্রেডে, সেই ফ্রেডে সেই আঙ্গুল দিয়ে বাজানোর চেষ্টা করবে। ঠিক আছে, নাহলে কিন্তু তোমাদের এই প্র্যাকটিস করে কোনো লাভ হবে না। বুঝতে পারলে বন্ধুরা?
তোমাদের যে দ্বিতীয় দিনের প্র্যাকটিসটি হবে সেটি বলে দিচ্ছি, প্র্যাকটিসটি ভালো মতন দেখে নেবে, ঠিক আছে? এই প্র্যাকটিসটি এরকম হবে, তোমরা এক ফ্রেট করে ছেড়ে বাজাবে। কেমন করে বাজাবে দেখাচ্ছি, হ্যাঁ আস্তে আস্তে দেখাচ্ছি, দেখে নেবে। এই যে দেখো, এই পিঙ্কি ফিঙ্গারটা 4 নাম্বার ফ্রেডে চলে আসলো। তারপর তোমরা এখান থেকে প্রথম থেকে বাজাচ্ছ, তারপর একটা ফ্রেট ছেড়ে দ্বিতীয় নাম্বারে এই ইন্ডেক্স ফিঙ্গারটি দিবে, হ্যাঁ দিয়ে তারপরে বাজাবে, ঠিক আছে? আসলো, তারপরে আবার এক 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 ঘর পিছনে, ঠিক আছে? ঠিক আছে, তারপরে আবার এক ঘর পিছনে, ঠিক আছে? তারপরে আবার এক ঘর পিছনে, আবার এক ঘর পিছনে, তারপর আবার এক ঘর পিছনে, হ্যাঁ, তারপর আবার উল্টো দিকে যাবে। তারপর আবার ঠিক এভাবে উল্টো দিকে বাজাবে, ঠিক আছে? উল্টো দিকে কেমন করে বাজাবে, উল্টো দিকে আবার এক ঘর ছেড়ে ছেড়ে বাজাবে, বুঝতে পারলে? এক ঘর ছেড়ে ছেড়ে, যেমন দেখাচ্ছি, এখানে বাজালে তারপর আবার এক ঘর ছেড়ে বাজাবে, ঠিক আছে? এখানে বাজালে তারপর আবার এক ঘর ছেড়ে বাজাবে, আবার এক ঘর ছেড়ে বাজাবে, ঠিক আছে? আবার এক ঘর ছেড়ে, ঠিক আছে? আবার এক ঘর ছেড়ে, ঠিক আছে? এক ঘর ছেড়ে ছেড়ে বাজাবে, এরকম করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আবার নিচের ফ্রেডেও এরকম করে প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই। আর নিচের ফ্রেডেও প্র্যাকটিস করতে পারো। তোমাদের ধীরে ধীরে এগোতে হবে, বুঝতে পারলে বন্ধুরা? পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। তো বন্ধুরা, এর পরের দিন আবার একটা প্র্যাকটিস দেব, এই প্র্যাকটিসটা তোমরা করো। প্রথম দিনের প্র্যাকটিসটা তো করবেই, সাথে সাথে এই প্র্যাকটিসটাও করবে। এই প্র্যাকটিসটা করার পরে তারপরে তোমাদের আরও কিছু অ্যাডভান্স প্র্যাকটিস আমি দেবো, তো সেই প্র্যাকটিসগুলো করবে। তারপরে আবার কর্ড প্রোগ্রেশনগুলো আসবে, কর্ডগুলো দেখাবো। আশা করি আজকের প্র্যাকটিসটি তোমাদের ভালো লাগলো। আজকের মতন নমস্কার।